সব সমস্যার সমাধান, সবকিছু মিটমাট অনেকটা। সবাই এখন চুপচাপই আছেন। তবে বাইরের পরিবেশটা খুব গুমোট। টানা ৪-৫ দিন যাবৎ, আর কম ৩-৪ দিন যাবৎ বোধহয় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে অনেকেই খুব অসহায় অবস্থায় আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। অনেকের ঘরবাড়ি ছাড়তে হয়েছে, ঘরবাড়িতে পানি উঠেছে। খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। তাদের জন্যে আল্লাহর কাছে প্রার্থনা যে তারা যেন স্বাভাবিক জীবনে খুব তাড়াতাড়ি ফেরত আসে। ঠিক তেমনি তাণ্ডব নিয়ে একটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, এটা খুব ভালো খবর। আপনারা থাম্বনেইলে রাফি এবং শাকিব খানের যেই ছবিটা দেখেছেন, সেই ছবিটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে রাফি আর শাকিব খানের ভিতরে কিন্তু কোনো দূরত্ব তৈরি হয় নাই। অর্থাৎ তাণ্ডব টিমের সঙ্গে শাকিব খানের কোনো দূরত্ব তৈরি হয় নাই। তারা ঠিকই তাদের কাজ করে যাচ্ছে। এটি আহ গতকালকে কলকাতায় রায়হান রাফি এবং শাকিব খান একসঙ্গে এই ছবিটা তুলে শেয়ার দিয়েছে। সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বা পেয়েছেন যে শাকিব খানের একেবারে আলিঙ্গন করে আছে রাফিকে। কলকাতায় তারা ডাবিং করছিল, তাণ্ডবের ডাবিং শেষ। এখন সিনেমার বাদবাকি প্রচারণার পালা। গতকালকেও সময়টা গেল, আজকেও সময়টা চলে যাচ্ছে। সময় আসলে চলে যাচ্ছে, সবাই বসে থাকছে না। আমি আমার এর আগের কন্টেন্টে বলছিলাম যে শাকিব খান থাকলে একটা সিনেমায় আর বেশি প্রচারণা লাগে না। শাকিব খান আছে ওই সিনেমায়, এটুকুই যথেষ্ট। তারপরেও এত বড় বাজেটের একটা সিনেমা, ট্রেলার ছাড়া, গান ছাড়া, প্রচারণা ছাড়া এভাবে রিলিজ হয়ে যাবে, ব্যাপারটা কেমন দেখায়? তো কয়েক জায়গায় শুনলাম যে একটি গান আসবে, সেই গানটির নাম লিচু বাগানে, এবং রাহেন রাফি মহেন্দ্র সোনিকে ট্যাগ দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছে। সেখানে লিখেছে মহেন্দ্র সোনি দা গান কবে ছাড়বে। অর্থাৎ গানটা প্রস্তুত আছে, গানটা প্রস্তুত আছে, এখন কখন ছাড়বে বা কবে ছাড়বে সেটি নিয়ে তাদের মধ্যে একটি ইনডিসিশনে ভুগছেন তারা। কারণ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে কিনা, যে বৈরী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি থেকে, সেই সংকট থেকে আহ দর্শকেরা, বাংলা সিনেমার দর্শকেরা উতরে উঠতে পেরেছে কিনা, বা বাংলাদেশের যে আহ, আবহাওয়ার অবস্থা এখন, বাংলাদেশের যে উম, জলবায়ুর অবস্থা, সেই জলবায়ুর অবস্থায় মানুষের মন কিন্তু ভালো নাই। ঢাকা শহর একেবারে স্তব্ধ হয়ে আছে, বিভিন্ন জায়গায় পানি জমে আছে। অনেক ফুটেজ দেখলাম যে রাস্তায় এত পানি জমে আছে, যখন রাস্তার মাঝ দিয়ে একটা বাস চলে যায়, পাশ দিয়ে একটা রিক্সা উল্টে যায় ঢেউয়ে। এইরকম যখন রাস্তাঘাটের অবস্থা, তখন আসলে মানুষের জীবন জীবিকায় বেরোতে পারে না, আয় রোজগার থেমে যায়। এই সময় মানুষের মনটা খুব খারাপ থাকে। আর যখন মানুষের মন খারাপ থাকে, তখন এ ধরনের প্রচারণা খুব একটা ইফেক্ট ফেলতে পারে না। তো সবকিছু মিলিয়েই আসলে নতুন কোনো পাবলিসিটি বা নতুন কোনো প্রচারণা তাণ্ডবের আসছে না আমার কাছে মনে হচ্ছে, এই সবকিছু মিলিয়েই। তারপরেও আমার মনে হয় আহ, কালকে, আজকে বা কালকে গানটা চলে আসতে পারে। একেবারেই কিছু দেবে না তা কি করে হয়? তো ছবিটা সম্পর্কে কয়েকটা কথা বলি, দুইটা লাইন বলি, যে দুইটা লাইনের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা লাইন প্রথমেই রায়হান রাফি লিখেছে, অ্যালোন উই ক্যান ডু সো লিটল, টুগেদার উই ক্যান ডু সো মাচ, উই আর স্ট্রঙ্গার দেন এভার। অ্যালন বলতে রায়হান রাফি নিজেকে বুঝাইছে। একা সে খুব সামান্যই করতে পারে। আর টুগেদার বলতে রায়হান রাফি শাকিব খান এবং রাফিকে বলেছে যে তারা দুইজন একসাথে হইলে তারা অনেক কিছু করতে পারে। কথা সত্য। রায়হান রাফি যখন সুড়ঙ্গ বানাইছে, যে
ভাইব উঠছে, যে হাইপ উঠছে, যে আহ, দর্শক জনপ্রিয়তা পেয়েছে, তারপরে রায়হান রাফি যখন তুফান বানাইলো তখন সেটার কয়েক গুণ বেশি ভাইব উঠলো, হাইপ উঠলো, ব্যবসা করলো, দর্শক জনপ্রিয়তা পেল। যদিও রায়হান রাফি যখন সুড়ঙ্গ বানাইছে তখন রায়হান রাফিকে একা বলা ঠিক হবে না, রায়হান রাফির সঙ্গে আফরান নিশো ছিল। আফরান নিশো না থাকলে সুড়ঙ্গ এতটা সুড়ঙ্গ হইতো কিনা তাতেও একটা কোশ্চেন মার্ক থেকে যায়, ছোট একটা। এখন রায়হান রাফি তাণ্ডব বানাচ্ছে তুফানের পরে, সেটিও নিশ্চয়ই এদের দুইজনের একত্রিত হওয়াতে, সেই সঙ্গে রায়হান রাফি ছোট্ট একটা ইঙ্গিত দিয়েছে, টুগেদার, টুগেদার উই ক্যান ডু সো মাচ। শুধু শাকিব খানকে না, টুগেদার বলতে রায়হান রাফি আমার মনে হয় বুঝাইছে এখানে সিয়াম আহমেদ, শরীফুল রাজ, আফরান নিশো সবাই মিলে যদি কিছু একটা করে সেটা অনেক বড় কিছু একটা হবে। বাংলায় রায়হান রাফি আরো কয়েকটা কথা বলেছে, যে চিলে কান নিয়ে গেছে ভাবলে চলবে না, তার আগে কান স্পর্শ করে দেখতে হবে আদৌ চিলে কান নিয়ে গেছে কিনা। অর্থাৎ এখানে, এবং পরবর্তীতে দিয়েছে গুজব থেকে 1000 হাত দূরে থাকুন। অর্থাৎ এই যে এই কয়দিন যে গুজবগুলো হইল বা উঠলো বা বলা বলি করলো মানুষ, এই গুজবগুলোর একটা চমৎকার জবাব দিল এই ছবিটা। রায়হান রাফি এবং শাকিব খানের এই ছবিটা চমৎকার একটা জবাব দিয়ে দিল, যেগুলো সবই গুজব ছিল। তবে হ্যাঁ, আফরান নিশো এই সিনেমায় থাকছে, এবং সে বিষয়ে রায়হান রাফি তো একটা ভয়েসে বলেছেই, অন্যায় করেছে, ক্ষমা আফরান নিশোকে চাইতেই হবে। এবং সেটা কিভাবে চাইবে, সেটা শাকিব খানের সামনে চাইবে না অন্যভাবে চাইবে, সেটা তারাই একটা সুন্দর প্রক্রিয়ায় করে ফেলবে। এবং এটি নিয়ে আর কোনো কথা হওয়া উচিত নয়। এখন আমাদের এক কথা বলা উচিত শুধু তাণ্ডব নিয়ে, তাণ্ডবের প্রচার প্রচারণা নিয়ে, তাণ্ডবের হাইপ নিয়ে। ভাই, তাণ্ডব যে শুধুমাত্র বাংলাদেশে ব্যবসা করবে তা না, তাণ্ডবের হাইপটা যখন বাংলাদেশ থেকে উঠবে, এই হাইপটা গিয়ে কিন্তু আঘাত করবে বহির্বিশ্বে। তখন বহির্বিশ্ব থেকে বাংলা তাণ্ডবটাকে নেয়ার জন্য, তাণ্ডবটাকে রিসিভ করার জন্য তারা একটা ব্যাকুলতা তৈরি হয় তাদের ভেতরে। এই কারণে হাইপটা জরুরি, তাণ্ডবের পাবলিসিটিটা জরুরি, তাণ্ডবের ট্রেলারটা জরুরি, তাণ্ডবের গান আসা জরুরি। সময় খুব কম, খুবই কম সময়। আজকে 1 তারিখ, 7 তারিখে ঈদ, আর 5টা দিন। 5টা দিনে কি 5টা প্রচার প্রচারণা রায়হান রাফি দেবে? 5টা টপিক কি রায়হান রাফি দেবে পাবলিসিটির জন্য? আর প্রতিদিন একটা করে যদি কিছু দেয়, সেটা কি যথেষ্ট সময় হবে, মিলবে এটাকে হাইপ ক্রিয়েট করার জন্য? একটা জিনিস নিয়ে তো আলোচনা সমালোচনা করে সেটাকে রিসিভ করা, হজম করা, আহ, একটা সময়ের ব্যাপার আছে। যেমন যখন তাণ্ডবের টিজার ফোরকাস্ট আসলো, সেটা নিয়ে 3-4 দিন এটা নিয়ে আলোচনা হয়েছে। টাইটেল ট্র্যাক আসলো, সেটা নিয়ে 3-4 দিন আলোচনা হবে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় আগামী 5 দিনের মধ্যে তাণ্ডব 2টা কাজ করতে পারে, সর্বোচ্চ 3টা কাজ করতে পারে, সর্বনিম্ন 2টা কাজ করতে পারে। সেটা হচ্ছে গিয়ে একটা গান ছাড়তে পারে, আর ট্রেইলারটা দিয়ে দিতে পারে। এটাই বা কম কিসে, এটাই বা কম কিসে। আপাতত আমার মনে হয় ট্রেইলারটা লিস্ট ছেড়ে দেওয়া উচিত। সময় নাই, যদিও অনেকেই ট্রেলার ছাড়ে নাই এই ঈদের, অনেকেই এখনো ট্রেলার ছাড়ে নাই। মানে সবাই কি তাণ্ডবের জন্য অপেক্ষা করছে, যে তাণ্ডব ট্রেলার দিবে তারপর আমি দিব? তাণ্ডব ফোরকাস্ট দিছে, তারপরে তারা টিজার দিছে। তাণ্ডব, তবে টগর সিনেমাটার একটা গান প্রকাশিত হয়েছে, উৎসব সিনেমাটার বোধহয় একটা ট্রেলার প্রকাশিত হয়েছে। এগুলো নিয়ে আসছি আমি সামনে। আহ তাণ্ডব নিয়ে তো শেষ করতে পারছি না, এত কথা, এত টপিক, এত বিষয়। তো পরিস্থিতি খুব শান্ত, সবাই খুব শান্ত, এটা খুব ভালো লাগছে। শান্ত পরিবেশটা কার না ভালো লাগে?
ওয়েট করছি তাণ্ডবের গানের জন্য। অনেকেই বলছে গানটার টাইটেল হবে লিচু বাগানে। কি হইতে পারে লিচু বাগানে গানের টাইটেল? মাই গুডনেস। লেটস সি, চলেন কি আসতেছে তাণ্ডবের নেক্সট প্রচার প্রচারণায়।